দয়াল রহমান কে পারে বুঝিতে তপসান। মা বাপ ছাড়া পিতা আদম বানাইলেন নিজ হাতে, পিতা ছাড়া পুত্র ঈসা মারিয়ামের কোলেতে। কে বা বড় কারিগর, কার বা বড় শান, কে পারে বুঝিতে তব শান। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি, উপস্থিত সামনে আমার আলেম ওলামা বৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল, পর্দা থেকে সুন্নেওয়ালি মমিনা মা ও বোনেরা, প্রশংসা, গুণগান, গণকীর্তন, স্তব স্তুতি, ভালোবাসা, তকদির, হায়াত, মত, রুজি, জান্নাত, জাহান্নাম, পুলসেরাত সব কিছুর মালিক আল্লাহ। যে মহান মুনিব আজকে আমাদেরকে এই বিভিন্ন এলাকা, গোত্র, বংশ, জাতি, ধর্ম, বয়স, বর্ণ নির্বিশেষে প্রত্যন্ত একটি দিয়ার এলাকায় সুন্দর একটি জান্নাতের বাগান মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে 2025-এর নভেম্বরের 16 তারিখে দিবাগত রাত্রিতে আমাদেরকে আল্লাহ হাজির করেছেন। সেই মহান মুনিবের দরবারে একবার শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়না নবী দো জাহাं आखिरी पैगम्बर नबी मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर ऊपर अल्लाहुम्मा आमीन, अल्लाहुम्मा सल्ली अलैहि, अल्लाहुम्मा बारिक अलैहि। मोहतरम भाई ও আজিজ ও বুজুর্গ দোস্ত, আমি আপনাদের সামনে গ্রন্থ মুকুট আল কোরআনের সূরা বাকারা থেকে শুধুমাত্র কয়েকটি আয়াত পড়েছি, যা সামনে রেখে খুব স্বল্প সময়ে কিছু কথা বলবো বলে নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তবে আমার বক্তব্যের শুরুতে আমি 1-2 মিনিট দুটো ছোট ছোট কথা বলবো। এই বিলাইমারি মাদ্রাসায় এবার নিয়ে আমার দ্বিতীয়বার আসা হচ্ছে। এর আগে যখন আমি এসেছিলাম কত আগে মনে নেই, তারপরও এটাই বলবো, তখন আমি একবারে ইয়ং ছেলে বলা যাবে আমাকে, অনেক আগে। তখন থেকেই জানি যে মাদ্রাসাতে লোকজন ভালো হয়, কিন্তু তখন তো জ্ঞান সেরকম ছিল না, উত্তাল বয়স ছিল। এখন 50 ক্রস করে দিয়েছি, বয়স 54 চলছে। এখনকার মিজাজ আর চিন্তা ভাবনা তখনকার চিন্তা ভাবনা থেকে পার্থক্য ছিল। যতগুলি লোক আমার চোখের সামনে আছেন, যারা শুনছেন মাইকের শব্দটা, 1 মিনিট লয়, 30 সেকেন্ড লয়, 15 সেকেন্ডের একটা ভাবনা দিব। 15 সেকেন্ডের ভাবনা, 15 সেকেন্ডের ভাবনা। মনে করেন লাই সত্য, আল্লাহ আসমান থেকে আজকে এই জালসার ফিলটা দেখছেন। আল্লাহ আসমান থেকে এই মুহূর্তে এক্ষুনি আল্লাহর 2টি চোখ এই জালসার ফিল্ডে আছে। আল্লাহ আমাদের জন্য কি ভাববেন বলেন? মেলা, খেলা, নারী, পুরুষ, গুঁতা গুঁতি, লাফা লাফি, হই চই, ভটকা ফটকা,
এটা কি আল্লাহ বলবে ফেরেশতাকে যে লেখেলে ইসলামী সভা? আমি আপনাদেরকে বলছি, এটা কমিটি করেনি। আপনার যুবতী মেয়েটা মেলাতে ঘুরছে, এটা আপনি দায়ী। একটা যুবক ছেলে, তাকে যদি একটা পচা আপেল দেওয়া হয় নেবে না, এটা খারাপ, এইটা ভালো। ঝুড়িতে যখন ও আপেল নিতে যাবে, কালো একটুকু দাগ থাকলে নেবে না, এটা খারাপ, এটা ভালো। এই খারাপ ভালো বুঝার যাদের জ্ঞান আছে, সেই লোকগুলি আজকে মার্কেটে খারাপটাকে গ্রহণ করে ভালোটাকে পায়ে লাথ মেরে দিচ্ছে। এ কি আল্লাহকে জবাব দিবে? তারপরে এই যে যুবক দেখে মানুষেরই মতো হাত পা সব কিছু, কে বলবে বস? এই ধারে দাঁড়িয়ে আছে, কে বলবে বস? ওর বাপ ছিল ঘোড়া, ওর দাদা ছিল ঘোড়া, ঘোড়া বংশের লোক, বসে গেলেই তো চলে যেত। এদেরকে যদি আবার নতুন করে বসতে বলতে হয়, এরা মানুষ না, এরা জঙ্গল থেকে এসেছে। আমি একটু জানতে চাইছি আর কি, আমার বুদ্ধি কম তো। ওই যে ধারে দাঁড়িয়ে আছে কটা, এরা এসপার লয় উসপার, মানে ওদের যে মেয়েটা আছে এখনো আসেনি, ফোন করে ডাকবে, ওই জন্য ওখানে দাঁড়িয়েছে। মজলিসে বললে হঠাৎ যেতে পারবে না। এই যে চিন্তা চেতনা নিয়ে একটা জালসায় এসেছে। আজকে যদি এই মহলে একটা হিন্দু চলাফেরা করে, তা বলবে মুসলিমরা হলো হইচই লোক। অথচ হালাকে আল্লাহর কালাম পাক বলছেন, তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। মজলিসে বসবে যখন, সামনে জায়গা গ্রহণ করে পেছনটা ছেড়ে দাও, আল্লাহ তোমাকে ইজ্জত বাড়াবে। ভাইয়া আমার, পেছনে যে কটা দাঁড়িয়ে আছেন, একবার চিন্তা করেন, আপনি যদি বসে যান, আপনার আব্বার অপমান হবে না আপনার দাদার অপমান হবে যে আমার বাপ দাদা জীবনে বসেনি, আমি কেন বসবো? আমার বংশের সম্মানটা কেন নষ্ট করব? আল্লাহর হস্তে আপনাদের হাতগুলো ধরে বলছি, হয় বসে যান আর না হয় খসে যান, এখান থেকে ক্লিয়ার হয়ে যান। এবার যারা বসে আছেন তাদের হাতগুলো ধরে বলছি, একটু করে আগান, এই সাইডে ফাঁকা, একটু আগান, আল্লাহর হস্তে একটু আগান, আল্লাহর হস্তে। সবাই সবাই মহব্বতের সঙ্গে। মেয়েরা কথা শুনে না, আমার বই আমার কথা শুনে না, জীবন ওদিন বলে লাভ হবে না, ওইখানেই থাকবে, মাথা খারাপ। আসেন একটু আগে, এই বসেন, ওই প্যান্ডেলের বাইরে যা, প্যান্ডেলের বাইরে যা। আমি অন্য বক্তালয় আমি টানানা করে বকতে পারবো না। এখনো চেয়ার আসেনি, আমি চেয়ারটা নিয়ে আসি, কাউকে একটা গজল বলতে বলেন, চট করে নিয়ে চলে আসবো, বেশিক্ষণ লাগবে না। ও আমি তো এতক্ষণ হয় 4 বার আমি নিজে চলে আসতাম করে, আবার এই মুরব্বীটাকে বলবেন। আল্লাহর হস্তে বসে যান, বসে যান। আজকে খুব গুরুত্বপূর্ণ কথা হবে। এই বস, ফের চেয়ারের পেছনে বসছে, সামনে দিয়ে বস। 3 মিনিট পর আবার উঠবি, আমাকে বিরক্ত করবি। সবাই যারা দাঁড়িয়েছেন বসে যান আল্লাহর হস্তে। এই পেছনের ওই কটা কি, এই তোরা বস, বস। মাশাআল্লাহ, সকলে একবার বলেন আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। এবার আপনারা আমার বায়ানটা ধীরে ধীরে শুনতে থাকেন। আমি একটা ভুল করেছি, 1 বোতল পানি আর চেয়ারটা সাথে নিয়ে আসলে আমার কাজ হতো। মানে আমি সুগারের রুগী, প্রতি সেকেন্ডে আমার জিভে পানি লাগবে। তো আমি বলছি কি, আপনারা কাউকে 2 মিনিট কথা বলতে বলে আমি চট করে নিয়ে চলে আসি না? হাসছেন যে, আমাকেই জানতে হবে। একটা হলো কামিয়াব, আর একটা হলো নাকাম। আমার প্রত্যেকটি বক্তব্যের পেছনে একটা করে যুক্তি থাকবে, এগুলো আপনারা ধৈর্য ধরে শুনবেন। একটা হলো কামিয়াব, আর একটা হলো নাকাম। একটা সাকসেস, একটা নন সাকসেস, একটা উত্তোলন, একটা অবতরণ, সবগুলো মিলিয়ে একটা কিরকম পাস ফেল। এই লোকটা কামিয়াব, এই লোকটা নাকাম, এই লোকটা কামিয়াব, এই লোকটা নাকাম।
এইখানের ভিতরে কামিয়াবি লোক বসে আছে, এই মজলিসের ভিতরে নাকাম লোক বসে আছে। আমাদের একটা ধারণা, চুরি, বাটপাড়ি, সুদ, জুয়া, লোকের মাল ছিনিয়ে নিয়ে যদি সে গাড়ি, বাড়ি, ট্রাক্টর, হারভেস্টার কোটিপতি হয়ে যায়, সমাজ বলবে কামিয়াব 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 कामयाब। इस जमाना के लोग झूठ को हुनर समझते हैं और सच को आइब समझते हैं। ये एक ऐसे तोरा बसबी ना, बाटा কোম্পানির জুতা আছে, इस जमाना के लोग झूठ को हुनर समझते हैं और साच को आइब समझते हैं। কথার কথা বলছি, এই যে আমার পাশে মৌলানা দাঁড়িয়ে আছে, দুটো ছেলে মাদ্রাসায় ঝগড়া করেছে, মৌলানা সাহেবজি বলছে কাঁদছিস কেন রে, ও মারলে ও মারলে। একজনা মিথ্যা কথা বলছে, একদম গোটাটাই সারা মিথ্যা বলছে যে আমাকে আগে মেরেছে, লাখ থাইলেও লেগে মারলাম। আর একজন সত্য কথা বলছে, ও আমাকে মারলে তা আমি ওকে মেরে দিয়েছি, ওকে দুবারই দিলে। লোক বলবে ছেলেটা চালাক কত রে, মৌলভী সাহেবের সামনে কথাটা ঢেকে নিলে সত্য বললে না, ওকে চালাক বলবে। আর যে ছেলেটা সত্য কথা বললো আর মার খেয়ে নিল মৌলানার কাছে যে আমি মিথ্যা বলবো না, ওকে বলবে বোকা, হুঁশ নাই, কখন কথা বলতে হয় জানে না। তো আমরা এইটাকে ভাবছি কামিয়াব। কিছু লোক ভাবছে মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেয়ে গেছে, কামিয়াব কামিয়াব কামিয়াব। এইচএসে ভালো রেজাল্ট করেছে, কামিয়াব। গ্র্যাজুয়েশনে স্কলার হয়েছে, কামিয়াব। আবার মাস্টার শেষে একদম অল ইন্ডিয়া স্কলার, কামিয়াব কামিয়াব কামিয়াব। ওর পেছনে মানুষ এরকম হাতের টানা মারছে, বাহ 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 বাহ। একটা ছেলে ডাক্তার হয়ে এলো, ডাক্তার পরে সে সার্জারি করলো, এমবিবিএস থেকে এফআরসিএস করলো ইংল্যান্ড থেকে, এসে এখানে ডাক্তারি করতে করতে অপারেশন করছে। ওর বাপ বলবে আমার বেটা কামিয়াব, পাড়াওয়ালা বলবে আমাদের গায়ে একটা ডাক্তার আছে, এলাকাওয়ালা বলবে আমাদের গায়ে একটা ডাক্তার আছে, সবাই ওকে বলবে বাহ 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 বাহ। কিন্তু পরে দেখা যাচ্ছে ছেলেটা চোর, এফআরসিএস করে চোর। আমার এলাকায় ধরা পড়লো চোর ডাক্তার। ডাক্তার কোনোদিন চোর হয়? কত নোংরা কথা। একটা হাজি সাহেবের অপারেশন চলছে, তার অ্যাপেন্ডিসাইডের অপারেশন করতে করতে ফেড়ে দিয়ে তাকে ফেলে দিয়ে তার বেটাদেরকে এসে বলছে তোমার বাপের হাড়ে একটা কিডনি, হাড়ে একটা টিউমার হয়েছে, ওটাও আবার 2 মাস পর অপারেশন করতে হবে, যদি বলো এখন করে দেবো আরও 50,000 লাগবে। নিয়ে নিল। পরবর্তীকালে দেখা গেল ওটা ছিল না, ডাক্তার চোর, নাকাম। অত ডিগ্রি করার পর নাকাম। আপনি ভাবছেন আমি কামিয়াব? দেশ বিদেশে বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, নিউজিল্যান্ড, বড়ল্যান্ড, গোটা বাংলাদেশ ঘুরছি, আমি কামিয়াব না? আমিও চোর, আমিও চোর। তো কামিয়াব কে নাকাম কে এটা আল্লাহ বলবেন। আল্লাহ বলে দিচ্ছেন এখনই, হে আল্লাহ আমার মতো বিয়াদব বক্তা নিতে হয় না, কমিটি বুঝতে পারেনি, লিলেছে, এখনো পানি আসেনি, চেয়ার তো এলো এলো, সুগারের রুগী। এবার আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সঙ্গে ধ্যান দেন। ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহু ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাওফা ইউহাসিবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা
জাহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাঈরা। মাধ্যমিকে তোকে হেডমাস্টার সার্টিফিকেট দিয়েছে, যখন তুই কলেজে ফার্স্ট হলি তো প্রিন্সিপাল তোকে সার্টিফিকেট দিয়েছে, যখন তুই ইউনিভার্সিটিতে পাস করলি তখন তোকে প্রিন্সিপাল সার্টিফিকেট দিয়েছে, মাদ্রাসায় যখন তুই পাস করলি তখন মাওলানা সার্টিফিকেট দিয়েছে, মদিনা থেকে পাস করে এলি তখন মদিনার প্রিন্সিপাল তোকে সার্টিফাই করেছে এই ছেলেটা ভালো, এই রেজাল্ট ভালো, কিন্তু এইগুলো কাজে লাগবে না, লাগবে না, লাগবে না। যার সার্টিফাই মানুষ চিরজীবনের কামিয়াব পাবে, সেই সার্টিফাইওয়ালা হলেন আল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে মানুষের দল, ও লোক সকল, তোমরা কি তোমার রবের কাছে পৌঁছাতে চাও? তাহলে তোমরা কোশিশ করো, জান তোর মেহনত করো, নিশ্চয়ই তোমরা রবের কাছে পৌঁছাবে। যদি তোমাদের ওই রকম নাছোড় বান্দা মেহনত থাকে তাহলে একদিন তুমি কামিয়াবির শিখরে পৌঁছিয়ে যাবে। সেই কামিয়াবটা কি? কঠিন কিয়ামতের দিনে আদম বলবে নাফসি নাফসি, নূহ বলবে নাফসি নাফসি, মুসা বলবে নাফসি নাফসি, হুদ বলবে নাফসি নাফসি, সালেহ বলবে নাফসি নাফসি, সুলাইমান বলবে নাফসি নাফসি, দাউদ বলবে নাফসি নাফসি। সমস্ত নবী নাফসি নাফসি করবে। তারই ভিতরে একটা মধুর সুরে শব্দ আসবে, উম্মতি উম্মতি। এ কথাটা কে বলবে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে। আর ওরই ভিতরে তুমি যে রবের মুলাকাতের জন্য পৃথিবীতে জান তোর মেহনত চালিয়েছো, তোমার মেহনতে কমে নাই, সেদিনে রব তোমাকে বলবে, ও উদিয়াল কিতাব, হে হাসুরবাসী, তোমার আমলনামা তৈরি হয়ে গেছে। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, আল্লাহ যাকে ডান হাতে সার্টিফিকেট দিবে এমনি করে, ওই লোকটা কত বড় কামিয়াব হবে। বিয়ামিনিহি ফাসাওফা ইউহাসিবু হিসাবান ইয়াসীরা, ওর হিসাবটা অতি আসানে হয়ে যাবে। এত আসানে হবে ও নিজেও বুঝতে পারবে না যে কঠিন কিয়ামতে কি আসান এত হিসাব হয়। আর ওই লোকটা করবে কি? ওই আর আমলনামাটা নিয়ে এই রকম করে 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 লাফাবে আর বলবে, ওই আনকালিবু ইলা আহলিহি মাসরুরা, আত্মীয়র ভেতরে ঘুরবে আর বলবে, আমি কামিয়াব, আমি কামিয়াব, আমি কামিয়াব, আমি কামিয়াব, আমি কামিয়াব, আমি কামিয়াব, আমার রব আমাকে কামিয়াব বলে দিয়েছি। এরই নাম হলো কামিয়াব। মুসলমান, তোমার ঈদের দিন হলো কিয়ামতের দিন। বাপ বলছি, তোদের পায়ে ধরছি, বস, তোদের পা গুলো ধরছি, তোরা বস, পারলে জুতোগুলো আমাকেই ছুঁড়ে দে, বস। এত চামড়া মোটা মানুষের হয়? এই তুই বুঝতে পারছিস না? বস, বেয়াদব। পুলিশ রাখতে হয় 4টা, জানেন? আগামী থেকে রাখবেন। ভারতবর্ষে একটা আইন আছে, কোনো সভা হলে থানাতে ইনফরমেশন করলে 4-5টা পুলিশ দিবে। আমার এলাকায় জালসা হলে আমি পুলিশ আনি, আর ওদেরকে বলি যে দাঁড়িয়ে থাকবে ওরা পাছায় মারো, সব বসে যায়। মোবাইল বন্ধ করো, লাইটটা। তো এটার নাম হলো কামিয়াব। ভাই যারা দাঁড়িয়ে আছেন, আপনাদের পাগুলো ধরে বলছি, আমি নূর মোহাম্মদ, আপনারা বসেন। আপনাদের পাগুলো ধরে বলছি, আপনারা দামি মানুষ, আমি কম দামি মানুষ, আপনারা আল্লাহর রাস্তায় বসেন। বসলে এই কথাগুলো আপনার দিলে ইফেক্ট হবে। আর এটাই হচ্ছে শরীয়ত, এটা কোরআনের হুকুম, এই জন্য এতটা গুরুত্ব দিচ্ছি আপনাদেরকে। এটা বসেন, আল্লাহর রাস্তায় বসেন। এর কি বাংলা বুঝে না রে? এত বলার পরেও, এই তো এখানে তোর ছবিটা দেবো ফেসবুকে, ওই গায়কে দাঁড়িয়ে আছে, ওটা খুব বেয়াদব জায়গা। তো কামিয়াব বুঝে এলো। একটা জিনিস দেখেন,
আল্লাহ বলেছেন কাদ আফলাহাল মুমিনুন, মোমেনরা কামিয়াব। তো এই কাদ আফলাহাল মুমিনুনের একটা লম্বা চওড়া তফসির করেছে। তো আপনাদেরকে আমি 10 সেকেন্ডে বলে দিচ্ছি এক কথায়, যে মুমিন ও কামিয়াব। মুমিন হওয়াটাই কামিয়াব। আমার মাথা কাজ করবে না, কারণ আমি নিজে বেদওয়ার সুগার, তো 506 সুগার, 506 সুগার। আর সুগারের রুগীর মিজাজ খুব কেটকেটে হয়। লাত মেরে দেন না, লাত মারেন, ও গর্দনে লাত মারেন। বাপ মা মারেনি কোনোদিন, আপনি মেরে দেন, ওর জ্ঞান খুলে তো খুলবে। তো কামিয়াব। কিন্তু একটা মজার কথা এখানে দেখেন, কোরআন নাজিল শুরু হয়েছে, কোরআন নাজিল শেষ হয়ে গেছে, আর পৃথিবীতে একটাও কোরআনের আয়াত আসবে না। আর পৃথিবীতে একটাও কোরআনের নতুন আয়াত তৈরি হবে না, ওটা শেষ হয়ে গেছে। রসুলের হাদিস, রসুল যতদিন বেঁচে ছিলেন ততদিন চলছিল, রসুল দুনিয়া থেকে চলে গেছেন, আর নতুন হাদিস তৈরি হবে না। তাহলে দুটো সিলসিলা বন্ধ হয়ে গেছে। মানুষের যতটা প্রয়োজন আল্লাহ অতটা দিয়ে দিয়েছেন, সিলসিলা বন্ধ হয়ে গেল। কিন্তু আমার রবের তরফ থেকে প্রতিদিন কামিয়াবির ডাক দেওয়া হয়, আজও বন্ধ হয়নি। যেদিন থেকে চালু হয়েছে, যেদিন পশ্চিমে সূর্য উঠবে সেই দিন ওই সিলসিলাটা বন্ধ হবে, তার আগে হবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই কামিয়াবিটাকে এত গুরুত্ব দিয়েছেন, এই কামিয়াবি নেওয়াটা এত গুরুত্বপূর্ণ জিনিস, এটা মানুষের এত বেশি প্রয়োজন যে আজও সেটা বন্ধ হয়নি। প্রতিদিন আল্লাহ তার গোলামকে দিয়ে 10 বার মানুষকে ডাকে কামিয়াবির জন্যে। আমরা জানি কি জানি না, শুনি কি শুনি না, আমরা তো বুঝি না। মুয়াজ্জিন বলে হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আজও ডাকছে, হে বিশ্ব মানব, তোমরা কামিয়াবির দিকে এসো। তোমরা খাসারাতে পড়ে গেছো, বিপদে পড়ে গেছো, তোমাদের পা ফেসে গেছে, জুয়াতে লুডুতে তোমরা চলে গেছো, মেলাতে ঘুরছো, তোমরা মার্কেটে ঘুরছো, কিন্তু আমার রবের ডাক সেই চলছে রসুলের যুগ থেকে পশ্চিম দিকে সূর্য ওঠা পর্যন্ত থাকবে। তার মানে কঠিন কিয়ামতের দিনে কামিয়াবি লাও, এটা আল্লাহ কতবার মানুষকে বলছে। যদি কিয়ামতের দিনে বলবে মানুষ যারা জাহান্নামে যাবে, আমরা তো ভালো করে শুনাই নাই, আমরা ভালো করে বুঝি নাই, না আমরা ভালো করে বুঝি নাই, আমরা ভালো করে ধাবন করি নাই। যদি করতাম আল্লাহ বেঁচে যেতাম। আল্লাহ পাল্টা বলবে, গোলাম রে, তোকে প্রতিদিন 10 বার আমার তরফ থেকে কামিয়াবির খবর গেছে, তোরা কামিয়াবি নিবি, তাই আয় 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 তোরা। তখন তোরা কোথায় ছিলি? ওই দুটো কে দাঁড়িয়েছে? বসে গেল। এটা থেকে কি বুঝতে পারছেন? ইচ্ছা করে জ্বলাচ্ছে। আমি যেই বললাম কে দাঁড়িয়ে আছে, বসে গেল। আর এই 3টে বাঁদর দাঁড়িয়েছে, বসে গেল। এটা থেকে কি বুঝছেন? পেছনে কিছু কোটা ঘোড়া দাঁড়িয়ে আছে, তাদের কিছু বলার দরকার নেই, বংশটাই ঘোড়া। তা কামিয়াব কাকে বলে এখান থেকে ভাবতে হবে। দেখেন, আমাকে এই ভাই একটা কথা বলছে যে মৌলানা, আমাদের বিলেই মাড়ির মিষ্টি খুব ভালো, 2টা খান। উদাহরণটা শুনবেন। এই ভাই বলছে, আমি হালকা করে বললাম খাবো না, আমি তো রুগী, খাবো না।
উনি আবার বলছেন না খান, খুব ভালো, এখানকার মিষ্টি গোটা ভারতবর্ষে যায়, আপনি একবার খেলে বুঝবেন। আমি বললাম না খাবো না, 500 550 সুগার, মিষ্টি খাবো না। এবারও আবার বলছে, তখন আমি রেগে গেছি, আবার বলছে 2টা খান, আমাকে 20টা খেতে বলছি, কি 2টা খান। তখন আমি বলছি আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম খাবো না। 5 বার কসম খেলাম, আবার বলছি আল্লাহর কসম, 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 আল্লাহর কসম খাবো না। 11টা কসম খেলাম। তার মানে আমি একবার যদি বলতাম আল্লাহর কসম খাবো না, ওটাই তো যথেষ্ট ছিল। 11টা কেন বললাম? 5 বার কেন কসম খেলাম? 4 বার কেন কসম খেলাম? 11 বার কেন কসম খেলাম? আমার রাগটা বেশি হয়ে গেছে, আর আমি কসমের গুরুত্বটা বাড়ানোর জন্যে ঘন ঘন কসম খেয়েছি, যাতে করে মানুষ বুঝবে ও মিষ্টিতে মুখ দিবে না। তেমনি আল্লাহ তাবারক ওয়া তাআলা কথা বলবেন এইটুকু 1 ইঞ্চি কথা, বেশি লম্বা কথা নয়, অল্প কথাতে 11 বার কসম খেলেন। আল্লাহ কোনো মানুষ নয়, কোনো মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, মৌলানা, মুফতি, মুহাদ্দিস, বক্তা নয়, স্বয়ং আল্লাহ 11 বার কসম খেয়েছে। তাহলে কাজটা কত গুরুত্ব। আপনাদের হাতগুলো ধরে বলছি, হে আমার প্রিয়জন, আপনজন, ও আমার মা, এখানে যতগুলো মেয়ে আছে এগুলো আমার বেটি, ওদের আমি বাপ। আমি বলতে চাইছি, বেটি রে, একবার খালি তোর বাপের কথাটা মাইকে শোন, এটা আল্লাহর কথা, তোর বাপ বলছে। আর আপনার আমার ভাই, আমার বন্ধু, আমার দিল চাইছে সবাই আমরা কিয়ামতের মাঠে বেঁচে যাই। তো আল্লাহ কেন এত কসম খেয়েছে একটা বিষয়ের উপরে? ছোট্ট একটা কথা বলছে আল্লাহ, বেশি লম্বা কথা বলেনি, 2 আয়াত বলেনি, 5 আয়াত বলেনি, একটা শব্দ বলছে। দেখেন কসমটা, বিসমিল্লাহির রহমানির রহিম, والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا دلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها। এতগুলো কসম খেলেন আল্লাহ। আল্লাহর মতো পাওয়ারফুল লোকটা কসম খেয়েছেন, আল্লাহর মতো পাওয়ারফুল মাবুদ কসম খেয়েছেন, তাতে 1 বার নয়, 2 বার নয়, 11 বার কসম খেয়েছেন। আরেকবার বলছি, ওয়াস-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা দাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। 11টা কসম করার পর শেষকালে ছোট্ট মতো একটা কথা বলছে, 1 ইঞ্চি লম্বা। কত কথাটার ওজন! এই কথাটা বলার জন্যে আল্লাহ 11টা কসম খেলেন। সেই কথাটা কি? কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। যে পবিত্র হবে বেঁচে যাবে, যে নাপাক থাকবে ফেঁসে যাবে। যে পবিত্র থাকবে বেঁচে যাবে, যে নাপাক থাকবে সে ফেঁসে যাবে। যার গায়ে ময়লা থাকবে ও ফেঁসে যাবে, আর যার গাটা সাবান দিয়ে ধোয়া পরিষ্কার থাকবে ও বেঁচে যাবে, ও ফালাহ পেয়ে যাবে, ও কামিয়াব হয়ে যাবে। তাহলে এতগুলো কথা আল্লাহ কসম খেয়েছেন। ও আমার ভাই রে, ওরে আমার বোন রে, ওরে আমার বেটি রে, আর জালসা শুনতে হবে না, সব দৌড় মেরে বাড়ি চলে
যায়, আর বালতি করে পানি নিয়ে সাবান দিয়ে মাথা থেকে পা পর্যন্ত কচলে কচলে ময়লাগুলো তুলে নিই। যেহেতু আল্লাহ কোরআনে বলেছেন কাদ আফলাহা মান যাক্কাহা, কঠিন কিয়ামতের দিনে যে পবিত্র থাকবে সে বেঁচে যাবে, আর যে নাপাক থাকবে তে ফেঁসে যাবে। এখানে যদি একটা ট্রাক ফেঁসে যায়, একটা ট্রাক্টর ফেঁসে যায়, একটা ডাম্পার ফেঁসে যায়, নানান বুদ্ধি আছে। আর একটা ট্রাক দিয়ে টানবে, আর একটা ডাম্পার দিয়ে টানবে, আর একটা ট্রাক্টর দিয়ে টানবে, না হলে ক্রেন নিয়ে আসবে, বড় বড় যন্ত্র নিয়ে তুলে নেবে। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ বলে দিয়েছেন লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, সেদিন কেউ কারোর গাড়ির পাছা ঠেলবে না, কেউ কাউকে উদ্ধার করবে না। ওয়াল আমরু ইয়াউমাইদিন লিল্লাহ, সেদিন আল্লাহর হুকুম চলবে। আমি গাড়িটা রোডে নিয়ে গেছি, আমার মনে ভরসা আছে এই এলাকার আমি বক্তা, বিলাইমারি লোক আমাকে ভালোবাসে। যদি আমার গাড়িটা কোথাও ফেঁসে যায়, যুবকেরা বলবে নূর মোহাম্মদের গাড়ি ঠেলে দিবে। কিন্তু বন্ধুরে, সেই কঠিন কিয়ামতের দিনে আব্বা বলবে না বেটা তোকে একটু উদ্ধার করে দি, মা বলবে না, ভাই বোন বলবে না। ইয়াউমা ফিররুল মারউ মিন আখিহি, সেই দিনের কামিয়াবির কথা বলছি। তাই আল্লাহ বলছেন যে পাক থাকবে সে বেঁচে যাবে, আর যে নাপাক থাকবে সে ফেঁসে যাবে। ফেঁসে গেল মানে জাহান্নামে চলে গেল, বেঁচে গেল মানে জান্নাতে চলে গেল। খুব জিনিসগুলো সূক্ষ্ম করে ভাবি। ভাই, কয়েকটা ছেলে মোবাইলে রেকর্ড করছেন, আপনাদের মোবাইলের পেছনের লাইটটা জ্বলছে, ওইটা যদি আর 10 মিনিট জ্বলে তো আমার মাথার ব্যথা আমি নিতে পারবো না, জালসা করতে পারবো না। এতে আপনারা কি ভাবছেন ভাবেন, আমি রুগী মানুষ। এই যে বেশি বকছি, একটু রাগ করছি, স্বাভাবিক। 500 550 সুগার নিয়ে বকছি, রাগ হবেই। শুধু আপনাদের সাথে লয়, বাড়িতে বিবির সাথেও রাগ করছি। ভাত খেতে ডাকলে তোরা বুঝছে যে লোকটা রুগী, কিন্তু আপনারা তো বুঝবেন না, আপনারা বলবেন বদমিজাজ। তো আমার কথাগুলো একটু ধ্যান দেন। তাহলে গাটাকে সাফ করতে হবে, গাটাকে সাফ করতে হবে, গায়ে নোংরা থাকতে দিলে হবে না। কি করে সাফ করব? সাবান আনতে হবে? জি না ভাইরা আমার, আম্মা জানে আয়েশা, তুই দাড়ি কেন বে? জুতা করে পিটাবো, মাথার কাছে এসে দাঁড়াচ্ছে। তোর বাপ মা শিখায়নি? ট্যাং ছিঁড়ে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে মানুষ লয়, ভূত দাঁড়িয়ে আছে। বেয়াদব কোথায়। আম্মা জানাইসা বিশ্ব নবীকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে পবিত্র হওয়া শিখিয়ে দেন। পবিত্র হতে চাইছে কে? ব্যক্তিটা আম্মা জান আয়েশা, অন্য কেউ নয়। উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা বলছেন নবীজিকে, ইয়া রাসূলুল্লাহ, যারা পাক থাকবে তারা তো বেঁচে যাবে, আপনি বলছেন, তাহলে আমাকে পবিত্র হওয়াটা শিখিয়ে দেন। বেটিরে, মারে, সোনামানিক রে, কোন মেয়েটা বলছেন? আম্মা জান আয়েশা বলছেন, একমাত্র রসুলের কুমারী বিবি বলছেন, খাতুনে জান্নাত বলছেন। মেয়েদের ভিতরে মুহাদ্দিস আম্মা জান আয়েশা বলছেন, জানামানা মেয়ে নয়, ওর ব্রেনটা জানামানা নয়। বন্ধুরা আমার, বিশ্বনবী বললেন, আয়েশা, গায়ে যদি ময়লা লেগে যায় তা সাফ করা যাবে সাবান দিয়ে, কিন্তু জেনে নাও রুজিটাকে হালাল করো, রুজিকে হালাল করো। রুজি যদি হারাম হয়, হলারে যদি হারাম ঢুকে যায়, ওই হারামে রক্ত হবে, রক্ততে মাংস হবে, হাড় হবে, ওই রক্ততে বডিতে মাল তৈরি হবে। এই হারামটা যখন বডিতে ছড়িয়ে যাবে, ওইটাকে সাবান দিয়ে আর 7টা সমুদ্র
সমুদ্রেতে ডুবে ডুবে সাফ করা যাবে না। এখন যদি এই মজলিসে কারো রুজি হারাম থাকে, আমি নূর মোহাম্মদের রুজি যদি হারাম থাকে, তাহলে এটাকে সাবান দিয়ে আর কলের পানিতে, সাবমার্সিবল পানিতে ঠাস ধুয়ে সাফ করা যাবে না। এইটা সাফ করার জন্য পানি দিয়ে হবে না, একটা জিনিস দিয়ে হবে, তার নাম হচ্ছে জাহান্নামের আগুন। যখন সোনার ভিতরে খাদ থাকে, সোনার ভিতরে খাদ থাকে, ওই সোনাটাকে স্বর্ণকার আগুনে দিয়ে, এসিডে দিয়ে ওর খাদটাকে বের করে দিয়ে সলিডটা নিয়ে নেয়। ওই রকম যখন কোন মানুষ হারাম খেয়ে কিয়ামতের মাঠে উঠবে আর হারাম ইনকাম করে কিয়ামতের মাঠে উঠবে, ওই লোকটাকে আগে জাহান্নামের আগুনে পুড়িয়ে ওর খাদটাকে বের করবে, তারপরে সলিডটাকে আল্লাহ জান্নাতে দেবে। এরই নাম পাক। এর জন্য আল্লাহ আর এক জায়গায় 4টা কসম খেয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল ফজর ওয়ালা ইয়ালিন আসর ওয়াস সাফি ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসরি হাল ফি যালিকা কাসামুল লিযি হিজর হাল ফি যালিকা কাসামুল লিযি হিজর হাল ফি যালিকা কাসামুল লিযি হিজর। এই কথাটা ভালো করে বুঝবেন। 4টা কসম আছে, ফজরের কসম, জোড়ার কসম, বেজোড়ার কসম, 10 রাত্রির কসম, আন্ধার রাতের চলমানের কসম। এই 4টা কসমের ব্যাখ্যা করতে গেলে 4 ঘন্টা লেগে যাবে। আল্লাহ কেন এই কসমগুলো খেয়ে এই কথা বলছেন যে হালফি যালিকা কাসামুল লিযি হিজর। ব্রেক বুঝেন? ব্রেক, গাড়ির ব্রেক বুঝেন? একবার আপনাদেরকে দুটো কথা বলাই, বকাই ভাই, আগে দুটো কথা বলে ফেলছি, অসুস্থ মানুষ, মাফ করিয়েন। বসো বসো। ব্রেক বুঝেন? আপনারা একবার হায় না বলবেন না? আমার উপর রেগে গেলেন নাকি? মুড়ে করালেন। আপনাদের বুড়া ভাই নাইলে বুড়া বাপ, একটু মাথা গরম আছে, আর এই সুগারে বেশি হয়ে গেছে, 500 সুগার নিয়ে বকছি। ওরা দাঁড়িয়ে আছে, থাক গান্নাজি ভাই, কিন্তু এটা শরীয়ত নয় ভাই। বিশ্বনবী একবার বসতে বলেছেন, সাহাবীরা বসে গেছেন, কিন্তু এখনকার লোক বসছে না। না বসলে দিলে ইফেক্ট হবে না। তো ব্রেক বুঝেন? ব্রেক সাইকেলে আছে, মোটরসাইকেলে আছে, হুন্ডাতে আছে, স্করপিও আছে, বোলেরোতে আছে, মারুতিতে আছে। ব্রেক সব থেকে হার্ড দামি ব্রেকের নাম কি? ডিস্ক ব্রেক, ডিস্ক ব্রেক, অয়েল ব্রেক, তারপর আছে হাওয়া ব্রেক। যত ব্রেক আছে সব থেকে দামি ব্রেক হলো ডিস্ক ব্রেক। ডিস্ক ব্রেকটা এক জায়গায় ধরে দাঁড় করিয়ে দেয়। জি, এই ডিস্ক ব্রেক আপনাকে স্লিপ হতে দেবে না, ঢুকতে দেবে না, ভিড়ে ঢুকতে দেবে না, অ্যাক্সিডেন্ট করতে দেবে না। সামনে বাচ্চা ছেলে চলে এসছে, গরু চলে এসছে, ছাগল চলে এসছে, কাউকে আসতে দেবে না, সব জায়গা থেকে আপনাকে বাঁচাবে। কিন্তু জেনেলেন, বাংলাদেশে বেশিরভাগ গাড়ির পেছনে লেখা আছে মদ্যপান অবস্থায় গাড়ি চালাবেন না, চোখে ঘুম নিয়ে গাড়ি চালাবেন না। কথাটা সত্য। দুটো জিনিসে অ্যাক্সিডেন্ট করে, যদি চোখে ঢুল আসে আর মদ্যপান অবস্থায় যদি গাড়ি চালায়। তার কারণ তখন তার বিবেকটা শূন্য থাকে। সব ব্রেককে ব্যবহার করে বিবেক, বিবেকটা চেতনা থাকতে হবে। ব্রেকে যে পা দিবে, ব্রেকটা যে ধরবে, ওর বিবেকটাই যদি না থাকে, বিবেকহীন মানুষ হয়তো ব্রেক ধরতে পারবে? বলেন, ব্রেক ধরতে পারবে? তো সব থেকে দামি ব্রেক হলো বিবেক। বিবেক আগে, তারপরে বাকি ব্রেকগুলোকে ব্যবহার করা হয়। আল্লাহ বলছেন, এখানে যতগুলি মানুষ আছেন আপনাদেরকে বলছি, বন্ধু আমার, ভাই আমার, বাপ আমার, একবার মিলিয়ে নেন। আল্লাহ বলছেন, তোদের জন্য আমি 4টা কসম খেলাম। তোদের জন্য আমি আল্লাহ নিজে 4টি কসম খেয়ে বলছি, হালফি লালিকা
কাসামুল লিযি হিজর, এই চারটা কসম, একটা সকালের ফজরের কসম, আর একটা হলো কি, একটা হলো জোড়া বেজোড়ার কসম, আর একটা হলো কি 10 রাত্রির কসম, আর একটা চলমান রাত্রির কসম। তার কারণ হলো এই চারটা সময় এত ভয়ানক সময় রে, সকালবেলায় ভোরবেলায় উঠে মানুষ বিবেককে যদি নষ্ট করে দেয়, সারাদিন পাপ ছাড়া নেকি আর দেখতে পাবে না। আর জোড়া বেজোড়া, এরা তো দিন রাত কসম করেই হবে, এরা তো দিন রাত পৃথিবীকে বিগাড়ে দিছে। এই নারী আর পুরুষে গুনার ময়দান তৈরি করেছে। আর 10 রাত্রির কসম, কেউ বলেছে মহরমের 10 রাত, কেউ বলেছে রমজানের 10 রাত, শেষ 10 রাত, কেউ বলেছে জিলহিজ্জা মাসের 10 রাত। আল্লাহ এটা মজবুত কসম খেয়েছে। আর চলমান রাত্রি, যখন রাত আঁধার হয়ে চলমান হতে থাকে, তখন লুচ্চাদের বাড়াবাড়ি বেড়ে যায়, যত চোর ডাকাত লম্পটের বাড়াবাড়ি বেড়ে যায়। রান্ডিরা তখন ঘরে থাকতে চায় না। লম্বা তফসির আছে, আমি চারটাকে 1 মিনিটে তফসির করে নিলাম। আল্লাহ বলছেন হাল ফি যালিকা কাসামুল লিযি হিজর, আমার এই কসম গলা কি বিবেকবানদের কাজে লাগবে না? এদের বিবেক কি খুলবে না? এদের বিবেকে কি গৃহা লেগে থাকবে? এদের বিবেকে কি হোঁকাটা খুলবে না? আমার এই কসম গলা, এমনকি এই কসম গলা বিলেই মারি ময়দানে যারা বসে আছে, তাদের বিবেকের গিটটাকে খুলে দিবে না। যদি বিবেকটা খুলে যায়, তাহলে এদের গাড়ি ব্রেক হয়ে যাবে। আর ব্রেক থাকলে যেমন অ্যাক্সিডেন্ট করে না, ব্রেক থাকলে যেমন অ্যাক্সিডেন্ট করে না, তারা এরা নিজের জীবনকে রুখে নেবে। এদেরকে জুয়াতে পাওয়া যাবে না, তাসে পাওয়া যাবে না, লুডুতে পাওয়া যাবে না, মদেতে পাওয়া যাবে না, রান্ডিখানায় পাওয়া যাবে না, বেশ্যাগারে পাওয়া যাবে না, লুচ্চামিতে পাওয়া যাবে না, এখানে নোংরা জায়গায় পাওয়া যাবে না। একটা কথা জোর দিয়ে বলতে পারি, একটা কথা জোর দিয়ে বলতে পারি, একটা কথা বড় আবদারের সঙ্গে বলতে পারি, যে কটা ধ্যান দিয়ে বয়ান শুনছে ওই দিকে মেলা চলছে, এদেরকে মেলায় পাওয়া গেল না। আল্লাহর হিসাবে এদের বিবেকগুলো এখন কাজে লাগিয়েছে। তাই আল্লাহ বলছেন হাল ফি যালিকা কাসামুল লিযি হিজর। আর যারা সমস্ত গুনাহগুলোকে নিয়ে ঢুকিয়েছে, নিজের জীবনকে জুয়াতে ঢুকিয়ে দিয়েছে, তাসেটে ঢুকিয়ে দিয়েছে, লুডুতে ঢুকিয়ে দিয়েছে, দাবাতে ঢুকিয়ে দিয়েছে, মদের জ্বালায় ঢুকিয়ে দিয়েছে, বেশ্যার জায়গায় ঢুকিয়ে দিয়েছে, লুচ্চামি করে বেড়েছে, এদের ব্রেক এখনো কাজ করছে না, এরা নাকামির দিকে দৌড়ছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই জন্য বলছেন কাদ আফলাহাল মুমিনুন, তুমি মুমিন হয়ে যাও, তোমার বিবেক কাজ করবে, ব্রেক কাজ করবে, তুমি গুনাহ থেকে বেঁচে যাবে। আমাদের অবস্থা কি এখন? কি অবস্থা? খুব অবস্থা খারাপ। আমরা নিজেকে নিজে শেষ করে দিয়েছি। জি, নিজেকে নিজে শেষ করে দিয়েছি। আর সাহাবীরা ব্রেকওয়ালা ছিল, ট্যালেন্টেড ব্রেকওয়ালা ছিল। ছোটখাটো ব্রেক তাদের ছিল না, তাদেরকে পাপে নিয়ে যাবে কে? এত মহাপুরুষ আছে যে হাত ধরে তাদেরকে পাপে ঢুকাবে, মেলাতে ঢুকাবে, জুয়াতে ঢুকাবে। কোন বাপের বীর ছিল যে ঢুকাবে? আজকে আমরা শেষ হয়ে গেছি। খুব গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ বলছেন তাহলে বাঁচবে কে, কামিয়াব হবে কে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা
ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. এটা কি ঝাড়খণ্ড, বিহার, মালদা? মাশাআল্লাহ, খুশি হলাম। ঝাড়খণ্ড হলেও খুশি হতাম। মুফলিহুন, সকলে জোরে বলেন তো, মুফলিহুন। সবাই বলেন একবার। বলছে না, লজ্জা লাগছে নাকি? আল্লাহর ভাষা বলতে লজ্জা লাগছে? নারে তাকবীর, এইটাই খালি জানে। আরব থেকে একটা লোক এসছে, তো এই পলগুলোকে ধরে, আমাদের ওখানকার ঘটনা, সত্য ঘটনা, তাবলীগ জামাত এসছে আর কি, আরবের লোক। জিজ্ঞেস করছে এইগুলো কি? ওরা তো ধানের গাছ দেখে নাই, তো ওকেও যে বলছে সে বাংলা ছাড়া আরবি বুঝে না, সুজা মানুষ আর কি, মসজিদে আজান দেয়। আর আরও বলা বাংলা বুঝে না, তাই ওই একটা ওই লাড়া বা খড়গুলোকে ধরাকে বলছে ধানের গাছ, ধানের গাছ। ও কি বুঝবে? অনেকক্ষণ থেকে বলছে ধানের গাছ, চাল হয়, ভাত হয়, ধানের গাছ। বুঝতে পারলে না, ও খালি এটা বলে, কিছুই বুঝলাম না। ওর মনটা খুব ছটফট করছে, আহারে আমি ধানের গাছটা বুঝাইতে পারলাম না। তো আরবি বলবি তবেই তো বুঝবে, বুঝাইতে পারেনি। তোর মনের ভিতরে ছটফটানি থেকেই গেল। আর মাগরিব